কাণ্ডে নির্যাতনে গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয় আমাদের এটাই প্রত্যাশা থাকবে, যাতে দেশবাসী যারা আন্দোলনকারী যারা আন্দোলনে হতাহত হয়েছে তারা সবাই ন্যায় বিচার। আপনি গতকালকেও গণমাধ্যমের কথা বলেছেন, জুলাই আন্দোলনে গণমাধ্যম ইলেকট্রনিক গণমাধ্যম সহায়তা করেন এবং পরের দিন যে হয়েছে সেখানে সহায়তা করেন। গণমাধ্যম কি তার আগের অবস্থায় আছে নাকি এখন স্বাধীনতা ভোগ করছে? আপনি তো যে দায়িত্ব ছিলেন, যদি অপ্রাসঙ্গিক হলেও আপনি যে উত্তরটা দিতেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গণমাধ্যমের বিভিন্ন রোল ছিল। আসলে আমি 18-19 তারিখের কথাটা বলছি। আবার বিভিন্ন সময় পত্রিকায় বা বিভিন্ন কয়েকটি ইলেকট্রনিক মিডিয়া আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করেছে, বিশেষত অনেক সাংবাদিক ফিল্ডে তারা। ফলে সেখানেও আসলে ফ্যাসিবাদের পক্ষ যেমন ছিল আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানও ছিল। কিন্তু মিডিয়া আমরা যেই প্রত্যাশা আমাদের ছিল, যদিও আমিও দায়িত্বে ছিলাম, সেই অনুযায়ী কিন্তু মিডিয়ার সংস্কার হয়নি এবং মিডিয়া এখনও নিয়ন্ত্রিত আমি মনে করি। মিডিয়া ডিজিএফআই আগে যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করত, বিভিন্ন নিউজ প্রকাশ করত, এখনও সেই চর্চা রয়েছে। রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ রয়েছে, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে। আমি যেই সময়টুকু দায়িত্ব পেয়েছিলাম, আমি আমার পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করেছিলাম। তাদের দায়িত্ব ছিল এই পুরো বিষয়টাকে সংস্কার প্রস্তাবনা করে সরকারের মাধ্যমে এটা বাস্তবায়ন করা। আমরা মিনিস্ট্রি থেকে যে মামলাগুলো হয়েছিল সাংবাদিকদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, একটি কমিটি করা হয়েছিল যারা মামলাগুলো নিয়ে পর্যালোচনা করবে। আইন মন্ত্রণালয়ের সুপারিশ রূপে সেই সুপারিশও করেছিল। বাকিটা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। যারা ফ্যাসিবাদের দোষর ছিল, যে সকল সংবাদ মাধ্যমের কর্মীরা, তাদেরকে বিচারের আওতায় আনা। আপনি একটা বিষয় আপনি বলেছেন যে সব বাহিনীর যাতে বিচার হয়, এর আওতায় আসে, বিচারের আওতায়। সেক্ষেত্রে সব বাহিনীর নাম বলেছেন। এই ক্ষেত্রে কি কোনো ধরনের প্রেশার অনুভব করছেন আপনি? অথবা বিচারিক কার্যক্রমে যারা জড়িত আছে তারা কি কোনো প্রেশারের মধ্যে আছে? আপনার কি মনে হয় বাহিনীর বিচারের ক্ষেত্রে, বিশেষ করে সেনাবাহিনীর প্রসঙ্গ? আমরা সোফার ট্রাইব্যুনালের কার্যক্রমে সন্তুষ্টি আমি জানিয়েছি, কিন্তু আমি এটাও জানিয়েছি যে সেনাবাহিনীর যে সকল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু 1 বছরের মধ্যেও গ্রেফতার করা হয় নাই এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ। আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি, আমি আজকেও এখানে নামসহ উল্লেখ করেছি। ফলে গুমের ঘটনায় এবং যারা অভ্যুত্থানে রামপুরা বাড্ডা